রান্না করতে করতে এরকম একটা অবস্থা হয়ে গেছে, সেরা রাঁধুনি উপাধি পাবো। মানে আমি সেরা রাঁধুনি। প্রশংসা করছে আমার ছেলেরা, আর তার সাথে সাথে আমার হাজব্যান্ডও। মনে হচ্ছে প্রশংসা না, পাম দিচ্ছে, কারণ যাতে তাদেরকে ভালোবার রান্না করে খাওয়াতে পারি। আমার মনে হচ্ছে এরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাত্রিবেলা বায়না ধরলো ছেলেরা, তারা বিরিয়ানি খাবে। তো যেই কথা সেই কাজ, আমিও মানা করলাম না। মাংস ভিজিয়ে সুন্দর করে মাংস ছাড়িয়ে রান্না করতে বসে গিয়েছি। একা একা রান্না করছি, আর তারা হচ্ছে ঘরের ভিতর টিভি দেখছে। তাদের কি আর কষ্ট হয়? কষ্ট তো হয় আমার। তবুও কি, তাদের ভালো লাগাই আমার ভালো লাগা। তারা যেটা খেতে পছন্দ করে আমি তৈরি করে দেব। তো আমি সুন্দর করে হচ্ছে কড়াই বসিয়ে, তারপর হচ্ছে তেল দিয়ে সুন্দর মতো হচ্ছে বেরেস্তা তৈরি করে নেব। আর এখান থেকে আমি বেরেস্তা উঠিয়ে রাখবো কিছু, কারণ যখন পোলাও শেষ হওয়া শেষ হয়ে যাবে, তখন তারপর আমি উপরে দিয়ে দেব। তো বাকি অর্ধেক আমি সুন্দর করে কষিয়ে নিব মশলা দিয়ে, কারণ এভাবে তৈরি করলে ভালোই লাগে। আর আজকে বিরিয়ানি রান্না করতে আমার বেশি কিছু মশলা লাগবে না, কারণ একেবারেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। দই, সস, তারপর হচ্ছে সয়া সস কিছু ইউজ করব না, শুধু ঘরে যা আছে তাই। তো আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো সেই জন্য। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ইদানিং হচ্ছে আমি লবণটা কমই দিচ্ছি, কারণ আমার কাছে ঠিকই মনে হচ্ছে, আর বাচ্চারা বলছে তুমি লবণই দাও না, এর জন্য একটু বেশি দিলাম। তারপর হচ্ছে সব মশলা একে একে দিয়ে দেব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সব কিছু একসাথে তো আমি দিয়ে দিয়েছি। তো অল্প একটু বিরিয়ানি মশলা ছিল, আমি শেষে একটু দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে কষানো দেব। তারপর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ হলুদ দেওয়া বারণ, কারণ বিরিয়ানিতে তো হলুদ দেওয়া হয় না, হলুদ দিলে তো হলদে হয়ে যাবে। সেই জন্য আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, কারণ এখানে হচ্ছে একটু জাল জাল হলে ভালো হয়। অনেকে আবার এটা স্কিপ করতে পারেন, অনেকে করেনও, তারা শুধু কাঁচামরিচ ইউজ করেন। আমিও সাথে কাঁচামরিচ দেবো, কিন্তু হয়ে যাওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেব। তো সুন্দর করে হচ্ছে সব মশলা কষিয়ে নেব, কারণ সুন্দর করে মশলা কষালে গ্রানটাও সুন্দর হয়, আর স্বাদটাও দারুণ লাগে, কাঁচা কাঁচা গন্ধটা করে না। যাই হোক, একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছিলাম, আর অল্পই করছি যেহেতু রাত্রেই শেষ হয়ে যাবে সেজন্য। তো এখানে ম্যারিনেট করা ছিল গরুর মাংস। আমি লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। এভাবে ম্যারিনেট করে রাখলে খুবই ভালো লাগে, সুন্দর হয়, সফট হয়। তো আমি কষানোতে দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো, কারণ মশলাটা সব জায়গায় ঠিকঠাক মতো যাতে পৌঁছাতে পারে। তারপর হচ্ছে আমি যে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা, সেটা দিয়ে দিয়েছি, আর কিছু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, কারণ দুধের ফ্লেভারটা হলে খুবই ভালো লাগে। যেহেতু বাসায় দুধ ছিল সেজন্য দিয়ে দিয়েছি। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি পোলার চাউল। আর পোলার চাউলটা আমি কিন্তু অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, আর জর্জরা হয়ে গিয়েছে। আর সব সময় কষানো মাংসের উপর এই পোলার চাউলটা এমনভাবে নাড়তে হবে যাতে কোনো পানি না থাকে। পানি না থাকলে জর্জরা হবে, আর পানি থাকলে পানির উপর পানি দিলে সেই বিরিয়ানিটা কখনোই জর্জরা হবে না। তবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি হালকা কুসুম গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখেন কিছুক্ষণ পর হচ্ছে আমার বিরিয়ানির লুক। তো আর একটু হবে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টক দইয়ের পরিবর্তে, খুবই ফ্লেভার সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো আমি নেড়েচেড়ে আবার সুন্দর করে ডেকে রাখবো। এর মধ্যে হচ্ছে আমার বিচ্ছু বাহিনী বলতেছে আমাকে একটু দাও, আমি চেখে দেখি। তো কী করব, দিয়ে দিয়েছি। তো দেখেন খুবই সুন্দর হয়েছে কালারটা। আর গরু মাংসের বিরিয়ানি কিন্তু খুবই ভালো লাগে, যদিও আবার আমার মেজো ছেলে মুরগি পছন্দ করে, কিন্তু বাসায় মুরগি ছিল না, আর বেশিরভাগ লোকেরা আমার হচ্ছে গরু মাংস দিয়ে পছন্দ করে, সেই জন্য গরু মাংস দিয়েই রান্না করলাম। তো তারপর হচ্ছে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়ে দিয়েছি। এই তো আজকে আবার বিরিয়ানি রান্না করা হয়ে